যোশিতার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর সেই ট্রমা থেকে বের হতে তার অনেক সময় লেগে যায়। সে কোনো কিছুতেই মন দিতে পারে না, কোনো কাজ করতে পারে না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, দিনরাত খুবই খারাপভাবে তার কাটতে থাকে। এটা দেখে তার বন্ধু বিজয় তাকে বলে যে একসময় সে কথা দিয়েছিল যোশিতার সাথে দেখা করানোর পর যদি যোশিতা না বলে তাহলে সে যা বলবে তাই করতে হবে। তাই বিজয় এবার তাকে বলে সেই তার জন্য একটা মেয়ে খুঁজে দিয়েছে এবং সে চায় তার বন্ধু হিসেবে সে মেয়েটার সাথে একটু সময় কাটাক। যেহেতু আদি তার বন্ধুকে কথা দিয়েছিল তাই সে আর তার কথা ফেলে না। সে বলে আচ্ছা ঠিক আছে। বিজয় জানায় যে মেয়েটা আসলে অন্য কেউ না, মেয়েটা আসলে তাদেরই পরিচিত, মেয়েটা হলো নিধি। বিজয়ের কথা মতো সে নিধির সাথে দেখা করতে যায় আর বিজয় তাকে শিখিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে। সরাসরি তাকে ইনস্ট্রাকশন দেয় আর বিজয়ের শেখানো ইনস্ট্রাকশন মতোই আদি পারফর্ম করতে থাকে। তার কথা মতো সে একটা রিং নিয়ে সরাসরি নিধিকে ডিরেক্ট প্রপোজই করে ফেলে। নিধি আবার আগে থেকেই আদিকে অনেক পছন্দ করত, এই জন্য সে একটু সময় না নিয়েই তার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। আর এখান থেকেই শুরু হয় আদি আর নিধির নতুন এক জীবনের গল্প। নিধি জানায় যে তার ছোট থাকতেই তার বাবা মা মারা গিয়েছিল, তার দাদির কাছে সে থেকেছে আর দাদি মারা যাওয়ার পর সে একটা এতিমখানায় বড় হয়েছে। আর আদি সম্পর্কে সে ইতিমধ্যেই সবকিছুই জানে, কারণ বিজয় তাকে আগে থেকে অনেক কিছু জানিয়েছে। আর যেহেতু তারা পাশাপাশি থাকে, পাশাপাশি কাজ করে, এর মাধ্যমেও সে অলরেডি আদিকে অনেক ভালো করে চেনে। এখন যেহেতু তারা এখন রিলেশনশিপে আছে তাই পরদিন সকালেই সে আদিকে কল করে। সে জানায় যে আজকে নাকি সে তাকে পিক আপ করতে আসবে। তাই আদি যখন রেডি হয়ে বাইরে বের হয় সে দেখে নিধি ছোট্ট একটা সিএনজির মতো একটা গাড়ি নিয়ে এসেছে। এটা দেখে আদির কিছুটা অস্বস্তি লাগে, তবে সেই কিছু মনে না করে নিধির সাথেই গাড়িতে উঠে পড়ে। নিধি তার জন্য ব্রেকফাস্টও নিয়ে এসেছে। আর এভাবেই সময় পার হলে লাঞ্চের টাইমে নিধি আবারও আদিকে কল করে আর সে লাঞ্চ করেছে কিনা জিজ্ঞাসা করে। আর এদিকে আদি তার অর্ধেক খাবার খেয়ে ফেলেছে, কিন্তু সেটা আর সে বলে না, কারণ যদি সে বলে তাহলে হয়তোবা নিধির একটু খারাপ লাগবে, কারণ নিধি তাকে লাঞ্চ করানোর জন্য অপেক্ষা করছে। তাই আদি তার খাবার রেখে নিধির সাথে দেখা করতে চলে যায়। খাবার শেষ করে তারা একটা জায়গায় গাড়ি থামিয়ে দুজন কথা বলছিল। আর সেখানে এই যে নিধি কথা বলতে শুরু করে তার আর থামার কোনো নামগন্ধ নেই। আদি এতদিন পর্যন্ত জানতো যে মেয়েরা অনেক কথা বলে, কিন্তু আসলে এতটা কথা বলে সেটা আদি কখন পর্যন্তই টের পায়নি। নিধি কথা বলতে বলতে একবারে রাত বানিয়ে ফেলে আর এই কথার মাঝে মাঝে জিজ্ঞাসা করে এই তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো। যদিও আদির অনেক অসুবিধা হচ্ছে কিন্তু সে কোনোভাবেই তাকে বুঝতে দেয় না যে সে আসলে অনেক বোর ফিল করছে। কথাবার্তার শেষে নিধি তাকে জানায় যে তার নাকি পানিপুরি খুবই পছন্দ। তাই আদির সামনে একটা পানিপুরিওয়ালার কাছে যায়, তবে সেই সময় আবার পানিপুরিওয়ালা দোকান বন্ধ করে দিচ্ছিল। তবে তারপরেও সে তার কাছে রিকোয়েস্ট করে এক প্লেট কোনো মতন নিয়ে আসে। পানিপুরি খেয়ে সে এনার্জি নিয়ে আবারও কথা বলা শুরু করে। এবার কথা শুনতে শুনতে আদি এক সময় ঘুমিয়ে পড়ে। ওই রাতে তারা দুজন সেই গাড়ির ভেতরেই ঘুমিয়ে কাটিয়ে দেয়। বলতে বলতেই ঘটনা আবারও বর্তমানে চলে আসে। অদিতি আবারও আদির উপর বেশ খেপে যাচ্ছে। আসলে যখনই আদি খুব রোমান্টিক কথা বলে তখনই কেন জানি অদিতি খেপে যায়। অবশ্য কেন খেপে যায় সেটা আরো পরে বুঝতে পারবেন। আদি অদিতিকে বলে যে নিধির সাথে তার সময় কাটাতে অনেক ভালো লাগছিল, সে তার পুরনো কষ্টগুলোকে খুব সহজেই ভুলে থাকতে পারছিল। এভাবেই নিধির সাথে তার একটা মাস কেটে গিয়েছিল। এরপর একদিন আদির জন্মদিন আসে। তাই জন্মদিনের দিন রাতের বেলা নিধি তাকে কল করে, সে নাকি তার জন্য বাইরে অপেক্ষা করছে। কিন্তু আদি ওখানে গিয়ে দেখতে পায় নিধি তার জন্য যে কেকটা নিয়ে এসেছিল সেটা নিচে পড়ে আছে আর নিধি ওখানে দাঁড়িয়ে কাঁদছে। তখন আদি তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন নিধি জানায় যে আসার সময় কতগুলো বখাটে ছেলে তাকে ভয় দেখিয়েছে আর উল্টাপাল্টা কথা বলেছে। আদি তখন দাঁড়িয়ে দেখতে পায় ছেলেগুলো তখন ওখানেই দাঁড়িয়ে আছে। তাই আদি গিয়ে এক এক করে সবার সাথে মারামারি করতে শুরু করে আর সবগুলোকে পিটিয়ে একদম উচিত শিক্ষা দিয়ে দেয়, যেটা আসলে সিনেমার হিরোদের কাজ। অবশেষে সে নিধির জন্য দোকান থেকে আরো একটা ছোট্ট কেক কিনে নিয়ে আসে আর সেটা দিয়েই তারা জন্মদিন পালন করে। আর শেষে নিধি আদির ফোন নিয়ে দুজনের হাত সামনে নিয়ে একটা ছবি তোলে আর সেটা নিধি আদির হোয়াটসঅ্যাপ ডিপিতে আপডেট করে দেয়। তবে আশ্চর্যজনকভাবে তার ঠিক পরদিনই আদির মোবাইলে যোশিতার কল চলে আসে। সে আজ বিকেলে ব্যাঙ্গালোর আসবে আদির সাথে দেখা করতে। সে তার লোকেশনটা জানিয়ে দেয় আর আদিকে সেখানে আসতে বলে। আদি এই কথাটা সাথে সাথে তার নিধি আর বন্ধুদেরও খুলে বলে। তখন বিজয়ী আর সুষমা এত বিরক্ত হয় যে সে বলে যে তার কোনোভাবেই এখানে যাওয়া উচিত না। তবে নিধি তাকে জানায় যে তার আসলে সেখানে যাওয়া উচিত, কারণ একটা মেয়ে কষ্ট করে এত দূরে তার সাথে দেখা করতে এসেছে, সে যদি একবার তার সাথে দেখা করতে না যায় এটা খুব একটা ভালো হবে না। তাই নিধির পারমিশন নিয়ে আদি যোশিতার সাথে দেখা করতে যায়। সেখানে যোশিতা তার জন্মদিনের জন্য কেক নিয়ে এসেছে আর কেমন যেন করে সে অতিরিক্ত ভাব জমানোর চেষ্টা করছে। সে আদির সাথে আদির গাড়িতে বসে তার কাছে সরি বলে, তার কাছে ক্ষমা চায়। আর সে বলে ওই সময়টাতে সে নাকি বুঝতে পারেনি এবং একইভাবে আদির মোবাইলটা বের করে আদির হাত ধরে ছবি তুলতে চায়, কিন্তু আদি তাকে থামিয়ে দেয়। সে বলে সে কল করে তার সাথে পরে কথা বলবে। এই বলে সে সেখান থেকে চলে আসে।
আসলে আদির সাথে যোশিতার সম্পর্ক অনেক বছরের, কারণ সেই কলেজ লাইফ থেকে তাদের সম্পর্ক। এই কারণে এখনও সে পুরোপুরি তাকে ছাড়তে পারছে না। মনের একটা কোণায় এখনও যোশিতার প্রতি তার ভালোবাসাটা রয়েই গেছে। এটা যখন সে বিজয়ের সাথে শেয়ার করে তখন বিজয় বলে এই মেয়েটা এখন শুধুমাত্র ড্রামা করছে কারণ সে অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছে, এটা সে সহ্য করতে পারছে না। হোয়াটসঅ্যাপে তার এই ছবি দেখে এখন সে নিজে ড্রামা করতে এসেছে। এই কথাগুলি যখন নিধি শোনে তখন নিধি এসে তাকে বলে যে তাদের পরিচয় মাত্র 1 মাসের, কিন্তু যোশিতার সাথে তার সম্পর্ক অনেক বছরের, তাই সে চাইলে এখনও ডিসিশন চেঞ্জ করতে পারে। এতে যদিও তার অনেক খারাপ লাগবে, কিন্তু যেটা তার মন সবচেয়ে ভালো চায় সেটাই করা উচিত। এই কথা শুনেই আদি যোশিতাকে কল করে আর বলতে শুরু করে যে নিধি তাকে অনেক ভালোবাসে আর সেও নিধিকে অনেক ভালোবাসে, কোনোভাবেই সে তাকে ধোকা দিতে পারবে না। এটা বলা মাত্রই যোশিতা রেগে যায় আর সে বলতে শুরু করে যে তুমি তাকে ধোকা দিতে পারবে না, কিন্তু আমাকে অবশ্যই ধোকা দিতে পারবে। তোমাকে ভালোবাসাটাই আমার ভুল, তুমি অনেক স্বার্থপর। এসব উল্টাপাল্টা কথা বলে তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। এবার আদিও তার উপর রেগে যায়। এবার সেও নিজে তার সাথে উল্টা কথা বলে তার উপর রাগ ঝাড়তে শুরু করে। যোশিতা তাকে অকারণে কতটা কষ্ট দিয়েছে সবগুলি সে একবারে জানিয়ে দেয়। আদির এসব করা কথা শুনে যোশিতাও অনেক বেশি অবাক হয়ে যায়। ফাইনালি আদি যোশিতাকে বলে যে তাকে অনেক অনেক ধন্যবাদ, সে তার লাইফ থেকে চলে না গেলে হয়তোবা সে নিধির মতো মেয়েকে কখনোই পেত না। এটা বলেই সে ফোনটা কেটে দেয়। এটা শুনতে পেরে আদির বন্ধুরা অনেক বেশি খুশি হয়। যাক, ফাইনালি তার বন্ধু সাহস নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে পেরেছে। ঘটনা আবার বর্তমানে চলে আসে। অদিতি একটা বিষয় নিয়ে খুবই কনফিউশনে আছে। সে বলে যে একটা মেয়ে এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? মেয়েটা তো জানে যে তার আগেও রিলেশনশিপ ছিল, তবুও সে রিলেশনশিপে আসলো। তারপর সে আবার তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখাও করতে যাওয়ার সুযোগ দিল, এমনকি তার সাথে যাওয়ারও প্রস্তাব দিল। একটা মেয়ে কখনোই এতটা ভালো হতে পারে না। তখন আদি রিপ্লাই দেয় যে সে নিজেও একবার মনে করেছিল যে এটা আসলে কিভাবে হয়। তখন নিধি তাকে জানিয়েছিল যে আদিকে সে অনেক আগে থেকেই চেনে। যখন সে দেখেছে যে আদি এমন একটা মেয়ের পেছনে এতটা বেশি সিনসিয়ার যে তাকে ঠিকমতো গুরুত্বও দেয় না, এখন যদি এমন একটা মেয়ে থাকতো যে তাকে ভালোবাসে, তার প্রতি না জানি সে কত সিনসিয়ার হবে। এই চিন্তা করেই সে সবসময় তাকে পছন্দ করেছে। তো এসব শুনে অদিতি তাকে জিজ্ঞাসা করে যে তারপর কি হয়েছিল। এবার সে জানার জন্য আরো বেশি কৌতূহলী। তখন আদি জানায় যে তারপর সে সরাসরি তাকে বিয়ে করে নেয়। এবার তারা বিবাহিত কাপল হয়ে যায়। চলে আসে তাদের বিয়ের প্রথম রাত।